আসসালামু আলাইকুম। দি টেকনো ক্যাপসুলে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। আর যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের পেজটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। এছাড়া আমাদের একটি ব্লগ আর ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটি ভিজিট করে আপনি আপনার পছন্দ মতো কন্টেন্টগুলো পড়তে পারেন। তো মূল কথায় আসি, আপনি যদি একজন রাইটার অথবা একজন ছোটোখাটো একজন বিজনেসম্যান হয়ে থাকেন বা আপনার অনলাইনে আপনি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন বা বিক্রি করেন, তো অনলাইনে প্রোডাক্টগুলো আপনার সাজিয়ে গুছিয়ে কাস্টমারের কাছে রিপ্রেজেন্ট করার জন্য অবশ্যই আপনার একটি ছোটোখাটো একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। তো এই ওয়েবসাইটটি তৈরি করার জন্য আপনি প্রথম অবস্থায় যদি টাকা খরচ করতে না চান তাহলে অবশ্যই গুগল আপনাকে একটা ফ্রি মেথডের ব্যবস্থা করে দিয়েছে। এখান থেকে আপনি একটি ফ্রি ব্লগার ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন, যেখানে আপনি আপনার নিজের মতো করে একদম নিজের মতো করে এডিট করে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। তো আমরা এখন প্রথম স্টেপে আছি, যার জন্য ওয়েবসাইটটি তৈরি করার জন্য প্রথমে আপনার লাগবে একটি গুগল অ্যাকাউন্ট অথবা জিমেইল অ্যাকাউন্ট অথবা জিমেইল অ্যাড্রেস। আমরা যারা বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার জন্য অবশ্যই একটা ইমেল অ্যাড্রেসের প্রয়োজন। এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেই আপনি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে বা ব্লগার অ্যাকাউন্ট থেকে এই ব্লগার ওয়েবসাইটটি খুলে নিতে পারেন। তো আমি ধরে নিচ্ছি আপনার একটি ইমেল অ্যাড্রেস রয়েছে। তো এই জন্য আমরা একটি ব্লগার অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কি করব, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লিখব blogger.com www.blogger.com blogger.com। এই লেখাটি লেখার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আপনার সামনে। এই ইন্টারফেস থেকে এই বাম পাশের একদম কর্নারে আপনি দেখতে পারবেন ক্রিয়েট ব্লগ। এখানে বিভিন্ন নিয়মকানুন রয়েছে, আপনি ইচ্ছে হলে আপনার নিয়মকানুনগুলো পড়ে নিতে পারেন। তো আমি ওখানে যাচ্ছি না, সরাসরি আমি ক্রিয়েট ব্লগে ক্লিক করে নতুন একটি ওয়েবসাইট তৈরি করার জন্য যাচ্ছি। তো ক্রিয়েট ব্লগ আসার পরে আমাদের নতুন একটি পেজ ওপেন হয়েছে, যেখানে লেখা রয়েছে চুজ এ নেম ফর ইয়োর ব্লগ। This is the title that will be displayed at the top of your blog। অর্থাৎ এখানে আপনাকে বলছে আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার ব্লগের জন্য একটি নাম চয়েস করার জন্য, নির্দিষ্ট একটি নাম সিলেকশন করার জন্য। এছাড়া নিচে যে লেখাটি রয়েছে এখানে বলা হয়েছে যে এই নামটি অবশ্যই আপনার ওয়েবসাইটের একদম টপে অর্থাৎ একদম উপরে শো করবে, যেমনটা আমাদের এই ওয়েবসাইটে এই যে দি টেকনো ক্যাপসুল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই টেকনো ক্যাপসুলের মতো একদম হেডারে, এটা হেডার নিয়ে আমরা আলোচনা আলাদাভাবে করব। এটাকে হেডার বলা হয়। একদম উপর সাইডে একদম টপে আপনার দি টেকনো ক্যাপসুল যেরকম লেখা আছে ঠিক এরকম শো করবে। অর্থাৎ এমন একটা নাম সিলেকশন করবেন যেখানে আপনার কাস্টমার আপনার নামটা মনে রাখতে পারে এবং একজন ভিজিটর যাতে খুব সহজেই ভিজিট করে আপনার খুব অল্প ছোট একটা নাম সিলেকশন করবেন, যাতে একজন ভিজিটর আপনার নামটা খুব সহজে টাইপ করে গুগলে চলে আসতে পারে। তো আমরা আপাতত আমাদের ব্লগের নাম দিচ্ছি আওয়ার ফার্স্ট ফার্স্ট ওয়েবসাইট আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। নেক্সট অ্যাড্রেস হবে কি
যেহেতু আমরা এখানে ফ্রি ওয়েবসাইট তৈরি করছি বা ফ্রি ব্লগ তৈরি করছি, এজন্য আমার এখানে আছে, এখানে বলছে কি চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। আপনার ব্লগের জন্য একটি ইউআরএল তৈরি করতে বলছে বা পছন্দ করতে বলছে। ইউআরএল কোনটাকে বলে? আমরা অ্যাড্রেস বারে যেই অ্যাড্রেসটা লিখি এটাকেই ইউআরএল বলা হয়। এখন এই ইউআরএলটি কোথায় থাকবে? দিস ওয়েব অ্যাড্রেস ইজ হাউ পিপল উইল ফাইন্ড ইউর ব্লগ অনলাইন। এটা হচ্ছে কিভাবে একজন মানুষ বা কিভাবে একজন ভিজিটর আপনার ওয়েবসাইটটি অনলাইনে খুঁজে পাবে, এই জন্য এই ইউআরএলটা সিলেকশন করতে বলছে, বা এই ইউআরএলটা একটা ওয়েবসাইটেরই থাকে। আলাদা আলাদা ওয়েবসাইটের আলাদা 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 ইউআরএল থাকে, তাতে একই নাম হতে পারে কিন্তু ভিন্ন ভিন্নভাবে একটি সংখ্যা, একটি আলাদা একটি ওয়ার্ড যুক্ত থাকে। ঠিক এরকমই আপনি আপনার পছন্দ মতো, যেহেতু আওয়ার ফার্স্ট ওয়েবসাইট লিখে দিয়েছি আমাদের নামটা, সেখানে আমাদের ইউআরএলটাও ঠিক এরকমটাই থাকবে। ও ইউআর আওয়ার FIRST ফার্স্ট ওয়েবসাইট WEBSITE ওয়েবসাইট .blogspot.com। এখানে কি বলছে? সরি, দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। অর্থাৎ এই সাইটটা, আমরা যে সাইটের নাম দিয়েছি বা আমরা যে ব্লগের নাম দিয়েছি, ঠিক এই ব্লগের নাম অনুসারে ঠিক এই নামে একটা ব্লগার ওয়েবসাইট অলরেডি তৈরি করা হয়ে গেছে এবং এই অ্যাড্রেসটা এখন আর খালি নেই। এই অ্যাড্রেসটা কি এখন আর খালি নেই, অর্থাৎ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট .blogspot.com এই ওয়েবসাইটটা ইউআরএলটা খালি নেই। আমরা যদি এটা ঘুরে দেখতে চাই তাহলে কি দেখব? এটা কপি করে নেই, এটা পেস্ট করে দিলাম .blogspot.com। এটাকে নিয়েছে আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে 2013 সালে, কিন্তু এখন পর্যন্ত কোনো পোস্ট করা হয়নি, কিন্তু সে বুকিং দিয়ে ফেলছে। এজন্য আমরা এই ওয়েবসাইটটা তৈরি করতে পারবো না। এখানে আমি যদি যেহেতু আমি বাংলাদেশি, আমি যদি .bd দিয়ে দেই তাহলে নেয় কিনা দেখি। না, এখানে ইনভ্যালিড দেখাচ্ছে, এখানে ডট দেয়া যাবে না। আমরা যদি এটা চেক করি, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, অর্থাৎ এখানে মাঝখানে ডট দেয়া যাবে না। দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল কখন অ্যাভেলেবল হয়েছে? সাথে আওয়ার ফার্স্ট ওয়েবসাইট বিডি। যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিওটা তৈরি করছি, আমি বাংলাদেশে থাকি, সেজন্য আমি আমার কান্ট্রি নামে আমি এটা ওয়েবসাইটটা তৈরি করতেছি। আওয়ার ফার্স্ট ওয়েবসাইট BD.blogspot.com। এখানে আমি যদি সেভে যাই, অথবা যেহেতু বিডি দিয়ে ফেলছি, আমি প্রিভিয়াসে গিয়ে আমার নামটা চেঞ্জ করে দিই, বিডি চেঞ্জ করে দিই, অর্থাৎ আমি যুক্ত করে দিলাম, যেহেতু ওখানে যুক্ত করে দিয়েছি বিডি, এখানেও নামের সাথে বিডি যুক্ত করে দিলাম। নেক্সট, ফার্স্ট ওয়েবসাইট ইউআরএলটা রয়ে গেছে, ওয়েবসাইট সেভ দেওয়ার পরে একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে ওয়াও, আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটি দেখতে চাই, তাহলে বাম পাশে যেই মেনুগুলো রয়েছে, মেনুগুলোর সর্বশেষ একদম নিচে এই যে অপশনটি রয়েছে ভিউ ব্লগ, এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটি ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। এই যে আমাদের ওয়েবসাইটটি শো করতেছে। এইটা হচ্ছে এটা আমরা আরও সাজিয়ে গুছিয়ে একদম প্রফেশনালভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো, কিন্তু এটা আমি আপাতত এই পর্যন্ত দেখাচ্ছি। এটা এই যে আপনারা বর্তমান যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুগলের একদম ডিফল্টভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া একটা ওয়েবসাইট। আমরা যদি প্রথম অবস্থায় ওয়েবসাইটটা তৈরি করি তাহলে ঠিক এইভাবে আসবে। এইটাকে আমরা এডিট করে, এখানে বিভিন্ন অপশন রয়েছে, এই অপশনগুলো ব্যবহার করে থিম রয়েছে,
লেআউট রয়েছে, এই থিম এবং লেআউট, এই জিনিসগুলা সেটিংস, এই জিনিসগুলো ব্যবহার করে, এই অপশনগুলো ব্যবহার করে আমরা এই ব্লগার ওয়েবসাইটটিকে আমরা একদম প্রফেশনালভাবে, ঠিক যেমনটা আমার এখানে দেখাচ্ছে, একদম প্রফেশনালভাবে আমরা একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো এই কাস্টমারের জন্য অথবা একজন ভিজিটরের জন্য। আপনি একজন লেখক হয়ে থাকলে, আপনি যদি অনলাইনে লেখালেখি আপনি পছন্দ করেন, এরকম হয়ে থাকলে, তাহলে আপনি প্রতি মাসে একটা ভালো মানের একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আপাতত আমরা এই পর্যন্তই থাকব। আপনি যদি, আবারও বলছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন। এবং যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে ফেসবুক পেজটি আমাদের লাইক করে দিবেন, ফলো করে রাখবেন, যাতে পরবর্তীতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।